আমাদের দেশে গর্বিত ছাত্রছাত্রীরা নিরলসভাবে ট্রাফিকের কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখা। শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণে কোথাও মিলছে না যানজটের দৃশ্যগুলি। শিক্ষার্থীদের কাজে খুশি নানান পেশার মানুষেরা। নিরলসভাবে সারা দেশে কাজ করে যাচ্ছেন এই শিক্ষার্থীরা। নিজের জীবন উৎসর্গের বিনিময়ে দেশকে দ্বিতীয়বারের জন্য স্বাধীন করেছে। দেশকে নতুন স্বপ্ন দেখিয়েছে। এই প্রজন্ম দেশের নতুন পরিচয় এনেছে। তাদের মনে আশা দেশকে সুন্দরভাবে সাজিয়ে নিবে। এই সন্তানদের পাশে একটু দাঁড়াতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। ঘুরে এলাম আগুনে পুরা দেয়ালগুলি ঘষে মেজে অঙ্কন করে সাজিয়ে নিচ্ছে শিক্ষার্থীরা। এর পাশাপাশি চাঁদাবাজি বিশৃঙ্খলার দমনের কাজও করে যাচ্ছেন এই শিক্ষার্থীরা। সাধারণ মানুষও এগিয়ে আসছে শিক্ষার্থীদের সহযোগিতায়। তাদের কাজ দেখে আমরা মুগ্ধ। মামা পানি লে তো এদিকে দিয়া দাও একটা ধরছে ভাই না দিছো নানি কো আর কো ঠিক আছে ঠিক আছে পানি লাগবে দিব সবাই রে আরমান এবার তুমি ছাত্রদের পকেটের টাকা দিয়ে দেয়ালে দেয়ালে অঙ্কন করা হচ্ছে শহীদদের স্মৃতিচরণ। নতুন রূপে সাজানো হচ্ছে পুরো বাংলাদেশ। পানি দিয়ে দে আমাদের সাথে হেল্প করেছে আমার নাতি, ওরা এখানে ডিউটি করে, ভাতিজা, বাইক না, নাতি, আপা।
সবাই ছাত্রদের জন্য দোয়া করবেন। তাদের যেন আল্লাহ সুস্থ সহি সালামতে রাখেন, দেশের জন্য নিরলসভাবে কাজ করে যেতে পারেন এই কামনা করছি। আমার পাশে থেকে সহযোগিতা করেছেন আমার নাতি রূপম ও তার বন্ধু। তাদের জন্য রইল আমার দোয়া ও ভালোবাসা। দেশটাকে নতুন রূপে রাঙিয়ে তোলার জন্য ছাত্ররা কিভাবে পরিশ্রম দিয়ে যাচ্ছে। অনেক লোকজন দেখার জন্য জড়ো হয়ে আছে। সারা দেশের মানুষ তাদের কাজ দেখে খুশি। বর্তমান আমি জুরাইন রেল গেটে আছি। সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।